কি করলো? যারা কোরআনের পক্ষে কথা বলে, যারা কোরআনে আন্দোলন করে, যেই ছেলেরা সমাজের সবচেয়ে ভদ্র, ঠিক মতো নামাজ পড়ে, তো এটা তো হেইডা বাস থানাবাদের নামে তালিকা দিয়া ওরা পুলিশের কাছে ধরাইয়া দিচ্ছে। তাহলে বোঝা গেল কি, আপনি আব্দুর রহিম না, আপনি বল্টু মিয়া, আপনি আব্দুল করিমকে ধরাই দিয়েছেন। বুঝতে হবে আপনার হাত থেকে, আপনার জবান থেকে ওই ব্যক্তি নিরাপত্তা লাভ করে নাই, আপনি মুসলমান হইতে পারেন না। 2 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে মুসলমান অনর্থক কথা বলে না। আমাদের অনেক বক্তারা স্টেজে বসে বহুত অনর্থক কথা বলে, ঠিক কিনা বলেন? 1.5 ঘন্টা কথা বলছি, বলেন তো কোরআনের বাইরে কথা বলছি? অনর্থক কথা বলা যাবে না, কারণ যা বলতেছি মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ এমন কোনো কথা বলে না যা তার আমলনামা রেকর্ড হয় না। আমাকে আল্লামা সাইদি কিনে দিয়ে বসায় বলছে, বাবা এই কোরআনটা তোমার হাতে দিলাম, যতদিন কথা বলবা কোরআনকে সামনে করে কথা বলবা। আমি জুতাগুলি পরাই দিতাম, মাঝে মাঝে টুপিটা পরাই দিতাম। কুমিল্লা ঈদগাহ ময়দানে মহিলা সমাবেশে তিনি সকাল বেলা এসে আমার জামা খুলে 5টা আঙ্গুল ঢুকাই এভাবে দিয়ে আমাকে দোয়া করে দিয়েছে। প্রিয় ভাইরা, আমাদের ডাকে লক্ষ লোক আসতে পারে, মনে রাখবেন আল্লামা সাইদি আর এই জমিনে আসবে না।